রাষ্ট্রের সর্বোচ্চ গণমাধ্যমে জায়গায় উনি নাই, ওনাকে বসানো হয়েছে, উনি বলছেন যে ছাত্ররা তাকে বসাইছে। উনি তো জনগণের প্রতিনিধিত্ব করেন না, ছাত্রদের প্রতিনিধিত্ব করেন। কোন ছাত্রদের? যে ছাত্ররা ঘাড় ধরে তার শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন, তাদের প্রতিনিধিত্ব করেন। আমার তো প্রতিনিধি না। ক্লিয়ার? অতএব ওনার জবাবদিহি একদিন করতে হবে, জবাবদিহি একদিন করতে হবে, দেশে থাক আর বিদেশে থাক। এইটার মধ্যে একটা সংযোগ পান কিনা আপনারা, যে আমরা দেখলাম যে 11 সেপ্টেম্বর প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন হলো, তারপরে আবার এই পাকিস্তানের সঙ্গে আবার সম্পর্কটা পুনর্জন্ম লাভ করতেছে, এবং এইগুলোর মধ্যে আপনারা কোন ধরনের সংযোগ পান কিনা? সংবিধান সংশোধন করা, সংশোধন না, সংবিধানকে পুনর্লিখন করা, এই যে আজকে উনি যেটা বললেন সাক্ষাৎকারে, এই সবগুলোর মধ্যে কি সংযোগ পান কিনা? সংযোগ পাই আর না পাই, একটা জিনিস বুঝতে পারি, সেটা হলো যে আমার এক ছোট ভাই বলেছিল যে অঙ্ক বুঝি আর না বুঝি, পয়সা যদি কম দেন সেইটা হিসাবটা বুঝি। সংযোগ আছে কি নাই এটা পরের বিষয়, কিন্তু একটা জিনিস বুঝে গেছি যে উনি বাংলাদেশের স্বাধীনতা, 71-এর ইতিহাস, এইটা ওনার কাছে সহ্য হয় না, অসহ্য। তার মানে বোধহয় ওনার অ্যাক্টিভিটি 71-এ কি ছিল সেটা একটু খুঁজে দেখতে হবে, কোথায় ছিলেন, কি ছিল, তাই না? দেখা দরকার। 71-এ তো আমেরিকান অ্যাক্টিভিটি কি ছিল আমি জানি, আপনিও জানেন, দেশবাসীও জানে, তাই না? পাকিস্তানের অ্যাক্টিভিটি কি ছিল, ওনার এত পাকিস্তান পিরিতি কেন, মহব্বত কেন, সেটারও কারণ জানা দরকার। আমি তো বলি না যে ভারতের সাথে পীড়িত করো, আমি তো বলি না মায়ানমারের সাথে পীড়িত করো, কিন্তু ওনার এত পাকিস্তানি পীড়িত জাগলো কেন? সরি টু সে।